জয়গুরু জয়গুরু জয়গুরু। আজ আমি পড়ব জয়গুরু নামের মহিমা। লিখেছেন শিশির কুমার বসু। শ্রী ঠাকুর গুরুগম্ভীরভাবে বলিলেন মদনকে, আমাকে যদি বিশ্বাস করো, আমার কথায় যদি আস্থা রাখো, গাজা তো দূরের কথা, এ জগতে যা কিছু আছে সব পেতে পারো। মদন বললেন, বিশ্বাস করলে বাঘের ভয়ও যাবে? ঠাকুর বললেন, যাবে, নিশ্চয় যাবে। এই পর্বতে তোমরা বাঘের ভয়ে অনবরত ভুজালি লইয়া চলাফেরা করো। যদি আমার কথায় বিশ্বাস করো, তবে বাঘও তোমাকে ভয় করিয়া চলিবে। বাঘ তোমাকে খাবে না, বরং তুমিই বাঘের লেজ ধরে টেনে হেঁচড়ে আনতে পারবে। কিন্তু চাই বিশ্বাস। শ্রী ঠাকুরের বাক্য পরীক্ষায় মদনের বড়ই ইচ্ছা হলো। সে সীতারাম ও প্রভৃতি 5 জন সঙ্গী লইয়া ভুজালি ফেলিয়া দিয়া সমস্বরে জয়গুরু জয়গুরু করতে করতে পর্বতের বিভিন্ন স্থানে বাঘ অন্বেষণ করিতে লাগিলেন। কিন্তু যেসব স্থানে বাঘের থাকিবার কথা, সেখানে বাঘের সন্ধান মিলল না। বেলা তখন দ্বিপ্রহর। হঠাৎ একটা ঝর্ণার নিকট একটি ভয়ঙ্কর আকৃতির ব্যাঘ্র হাজঙ্গদ দেখতে পাইল এবং ভীত হইয়া পড়িল। তাহারা তখন পরস্পরে হাত ধরিয়া ব্যাঘ্রের সন্নিকটে অগ্রসর হইতে থাকিল। ব্যাঘ্রের সহিত হাজঙ্গনের ব্যবধান যখন মাত্র 7 হাত, তখন সে তাহাদিগদের প্রতি একবার দৃষ্টিপাত করিয়া ভীষণ গর্জনে সে বনভূমি কম্পিত করিয়া প্রস্থান করিল। তাহার ইচ্ছা হইলে নিম্নে লম্ফ প্রধানে একজন হাজংকে লইয়া সে স্বচ্ছন্দে প্রস্থান করিতে পারিত। হাজঙ্গন জয়গুরু জয়গুরু বলিয়া তার সামনে পদার্পণ করল। হাজনগণ ফিরিয়া আসিয়া ব্যাঘ্রের অভিযানের কথা ঠাকুরকে সবিস্তারে বলিতে লাগিল। শ্রী ঠাকুর বললেন, তোমরা যদি গুরুর বাক্য পরীক্ষা করতে না গিয়া আমার বাক্যে প্রাণে প্রাণ একান্ত বিশ্বাস করিতে, তবে তোমাদের হৃদয় টলিয়া যাইত না। 7 হাত উপরে উঠিয়া ওই বাঘের লেজ ধরিয়া টানিয়া আনতে পারতে। গুরুতে যদি তোমরা বিশ্বাসী হও, সেই বিশ্বাস বলে চলাফেরা করো, তবে বাঘ তোমাদের ইচ্ছায় চলাফেরা করবে। যে বিশ্বাসী, দুনিয়া তাহার পদতলে। মদন শ্রবণ করিয়া বলিল, তাই করিব। এমন কথা তো আর কেউ কোনোদিন বলেনি। সেই দিন হইতে মদন প্রভৃতি ভুজালি ফেলিয়া জয়গুরু নাম মস্ত গ্রহণ করিল। জয়গুরু জয়গুরু জয়গুরু। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, কথাগুলো যদি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়গুরু।